যে এমন একটা দেশে আমরা বাস করি যে দেশে বর্তমানে কোনো বৈধ সরকার নেই, একটা অবৈধ সরকার দেশ চালাচ্ছে। সেই অবৈধ সরকার অবৈধভাবে যাকে যখন যেভাবে পারছে বিভিন্ন রায়ের মধ্য দিয়ে তাদের চরিত্র হনন করছে। তারই প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে আজকে আমরা বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের সবারই এখন একটি স্লোগান হবে দেশ এবং প্রবাসে, চলো চলো যমুনায় চলো, চলো চলো যমুনায় চলো, স্টেপ ডাউন স্টেপ ডাউন, কিলার ইউনূস। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী যারা যে অবস্থায় আছেন, আর ঘরে বসে থাকার সময় নেই। আপনাদের দেশের সবাইকে রাস্তায় বের হতে হবে। যখন আমরা ঢাকা শহর আমরা দখল করতে পারবো, এবং আমার বিশ্বাস কোটি কোটি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্যই সে কাজটা করতে পারবে। সমাবেশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, দলীয় প্রধানের কাছে আমার আবেদন থাকবে, এখন স্লোগান একটাই, সবাইকে ঘর থেকে বের হতে হবে এবং যে অনাচার চলছে এর প্রতিশোধ আমাকে নিতে হবে। ফাঁসি 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 চাই, এবং জাতিসংঘ কেউ কিন্তু এই রায়কে মেনে নেয়নি। এটা একটা একটা রহস্য এবং ফেক রায় দেওয়া হয়েছে। আমরা এই ফেক মানি না এবং বাংলাদেশের জনগণ এই রায়কে মানি না, এবং সেই জন্যই আমাদের এই রায় যে মানে না তার জন্য আমাদের কাজ করতে হবে। সে কাজটা কি? আমাদের ঢাকা দখল করতে হবে, আমাকে জমিন দখল করতে হবে, আমাদের বাংলাদেশের ক্ষমতায় আমাদের যেতে হবে আওয়ামী লীগের, তাহলেই আমরা সব কিছু বাস্তবে রূপ দিতে পারবো। আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমার আবেদন থাকবেন, দেখেন আপনারা 5ই আগস্টে কী ছিল আর আজকে বাংলাদেশ কী অবস্থা। গতকাল আমি দেখলাম একটা ছেলেকে একটা মেয়ে কীভাবে হত্যা করেছে, কীভাবে একটা পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে, এবং সেখানে এবং আরেকটা দেখলাম পুলিশকে দাবড়াইতেছে। এই হলো ডক্টর খুনি ইউনূসের বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশের জনগণ পরিত্রাণ চায় এবং তার লিডারশিপ দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আসুন আমরা সবাই মিলে তার নেতৃত্বে দেশ এবং বিদেশে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলি, এবং যে আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আবার বাংলাদেশ ফিরে যাবে ১৭ কোটি মানুষের কাছে তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। এবং সেদিন খুব দূরে নয়, আসুন আমাদের যার যার যে অবস্থানে আছে, নেত্রী যে ঘোষণা দিয়েছে তাই নিয়ে আমাদের রাস্তা দাঁড়াতে হবে এবং আমাদের এই ফ্যাসিস্ট খুনি জঙ্গিদের প্রতিহত করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।